আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু মাগফিরাত। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা সদের 26 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে পৃথিবীতে খলিফা নির্বাচন করেছি। অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, খেয়াল খুশির অনুসরণ করবে না, কেননা উহা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্ছিন্ন করে দিবে। নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তা ছেড়ে বিপদগামী হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি হিসাবের দিনকে ভুলে যাওয়ার কারণে। আল্লাহ রব্বুল আলামিন এখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নিয়ামত দান করেছেন, খেলাফতের নিয়ামত, এটা স্মরণ করিয়ে দিচ্ছেন আর হুকুম করতেছেন তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, পরকালের হিসাব নিকাশের কথা তুমি অবশ্যই নাসু ইয়াউমাল হিসাব ভুলে যাবে না। ওয়াহাব ইবনে মুনাব্বি বলেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করার পরে তিনি 30 বছর কেঁদে কাটিয়েছিলেন। দিবারাত্রি কখনো তার চোখের পানি মনি বন্ধ হয়নি। 70 বছর বয়সে তার থেকে অপরাধ সংঘটিত হয়েছিল। এই ঘটনার পরে সেই সময়টাকে 4 ভাগে ভাগ করেছিলেন। 1, একদিন বিচারের জন্য; 2, একদিন স্ত্রীদের জন্য; 3, একদিন মাঠে পাহাড়ে জঙ্গলে ইবাদত করার জন্য; 4, একদিন তিনি 4000 কক্ষ বিশিষ্ট গৃহে অবস্থান করতেন, তথায় আলেম আবেদগণ উপস্থিত হতেন। দাউদ আলাইহিস সালাম যেদিন কাঁদতেন সেদিন তিনি পাহাড়ে জঙ্গলে মাঠে চলে যেতেন এবং তার কান্নার সাথে সমস্ত সৃষ্টিকুল কাঁদত। আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে পৃথিবীর খলিফা নির্বাচন করেছেন। আমরাও পৃথিবীতে আল্লাহর নির্বাচিত খলিফা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ন্যায় বিচার করতে বলেছেন, আমরাও ন্যায় বিচার অবশ্যই করতে হবে। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। আকাশ, পৃথিবী এবং এতত বয়ের মাঝে যা কিছু আছে আমি অনর্থক সৃষ্টি করিনি। অনর্থক সৃষ্টি করার ধারণা কাফিররা পোষণ করে। অবিশ্বাসীদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার মুশরিকরা মনে করত তাদের সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই, কোনো কারণ নেই, এমনিতেই তারা সৃষ্টি হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি কারণ ছাড়া, উদ্দেশ্য ছাড়া আমি তোমাদের সৃষ্টি করিনি। আম নাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদি আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। অথবা আমি কি যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদেরকে বিপর্যয় সৃষ্টিকারীদের সমান গণ্য করব, অথবা মুত্তাকিদের কি অপরাধীদের সমান গণ্য করব? আল্লাহ তাআলা বলতেছেন, এটা তো কখনোই নয়। মুত্তাকিরা থাকবে জান্নাতের উচ্চ আসনে, আর যারা জাহান্নামী তারা থাকবে জাহান্নামের নিম্ন দেশে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আপনার প্রতি আমি কল্যাণময় কিতাব অবতীর্ণ করেছি, যাতে উহার আয়াতগুলি সম্পর্কে মানুষেরা চিন্তা ভাবনা করতে পারে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করতে পারে। এই কল্যাণময় কিতাব এই জন্যই নাজিল করেছি যারা জ্ঞানী, যারা পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে, তারা যেন জান্নাতের রাস্তাটা সহজে পেয়ে যায়। ওয়াহাবনা লিদাউদ সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব।
আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সুন্দর গোলাম দান করলাম। সে হচ্ছে সুলাইমান। সে কত সুন্দর গোলাম, সে ছিল আল্লাহর অভিমুখী। আল্লাহ রব্বুল আলামিন এখানে সুলাইমান নবীকে দাউদ নবীর গোলাম বলেছেন। গোলাম শব্দের আরবি হচ্ছে গোলাম, তার বাংলা অর্থ হচ্ছে সন্তান বা ছেলে, বালক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন, সাথে সাথে তিনি নবীও ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন যে তিনি আল্লাহর উত্তম গোলাম, অর্থাৎ আল্লাহ তাআলার উত্তম বান্দা ছিলেন। তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হচ্ছে বান্দা হওয়া। ইদ উরিদ আলাইহি বিল আশিয়ি সাফিনাতুল জিয়াদ, যখন অপরাহ্নে তার সামনে উত্তম ঘোড়াগুলো দেখানো হচ্ছিল। কালবি বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেশকে এবং নসিবাইনে যুদ্ধ করে 1000 ঘোড়া পেয়েছিলেন। মোতাকিল বলেন, তিনি পিতার সম্পদ হতে উত্তরাধিকার সূত্রে 1000 ঘোড়া লাভ করেছিলেন। তাফসির কারকরা বলেন, তিনি জোহরের নামাজ পড়ে সিংহাসনে বসেছিলেন এবং তার সামনে থেকে একটা ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছিল এবং তিনি তা দেখছিল। 900 ঘোড়া দেখানো হয়েছে। তখন তার সামনে আসরের নামাজের কথা স্মরণ হলো। ইতিমধ্যে সূর্য আড়ালে চলে গিয়েছিল, দেখা যাচ্ছিল না। ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই আমি সম্পদের ভালোবাসায় আল্লাহর স্মরণ হতে বিমুখ হয়ে পড়েছি। এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে। আল্লাহু আকবার। এখানে সম্পদ বলতে ঘোড়াগুলোকে বোঝানো হয়েছে, যেগুলো তিনি 3 পায়ে দাঁড়াতো এবং 1 পায়ে ভাঁজ করে রাখত। আল্লাহর স্মরণ বলতে আসরের নামাজ বোঝানো হয়েছে, কেননা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, এই জন্য উনি এরকম কথা বলেছিলেন। ওয়াদ্দুহা আলাই ফাতাফিক মাসহাম বিসুক ওয়াল আনাক, ওগুলো পুনরায় আমার সম্মুখে নিয়ে আসো। অতঃপর তিনি ওগুলো পা এবং গলা কেটে হত্যা করতে লাগলেন। যেই 900 ঘোড়ার সৌন্দর্যের দিকে তাকিয়ে আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, সুলাইমান নবী বললেন, এই ঘোড়াগুলি আমার সামনে নিয়ে আসো, আমি এগুলাকে হত্যা করব, যার কারণে আমার আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহর ইবাদতের কথা স্মরণ থাকার পরেও ভুলে গিয়েছে। উনি সবগুলোকে জবাই করেছিলেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব, নিশ্চয় আমি সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপরে রেখেছিলাম একটা মৃত দেহ, অতঃপর সে আমার দিকে ফিরে এলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ ইবনে ইসহাক, ওহাব ইবনে মুনাব্বা বর্ণনা করেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যে হারিয়ে যাওয়ার কারণ নিম্নরূপ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছিলেন যে সমুদ্রের দ্বীপে বড় একটা রাষ্ট্র আছে। রাষ্ট্রটার নাম হচ্ছে সাইদুন। তার শাসক বড় একজন রাজা, সেখানে কারো পৌঁছানোর উপায় নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন যে জলে স্থলে কোনো জায়গায় তার পৌঁছাতে কোনো সমস্যা ছিল না। তিনি হাওয়ায় তক্তে সেখানে পৌঁছে গেলেন। তার সৈন্যবাহিনী সাইদুনের রাজাকে হত্যা করল এবং তার স্ত্রী ছেলে মেয়েদেরকে বন্দি করল। বন্দীদের মধ্যে রাজার এক সুন্দরী মেয়ে ছিল, যার নাম ছিল জেরাদাহ। সুলাইমান আলাইহিস সালাম তাকে গ্রহণ করলেন এবং সে ইসলাম গ্রহণ করেছিলেন। সুলাইমান নবী তাকে অতিশয় ভালোবাসতেন। তিনি দেখতেন জোরাদা সব সময় কেঁদে কাটাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি সারাক্ষণ কাঁদছো কেন? তোমার কিসের অভাব বলো? জোরাদা বলল, আমি আমার পিতাকে ভুলতে পারছি না। আপনি শয়তানদেরকে বলেন তারা আমার পিতার একটা মূর্তি বানিয়ে দিক, আমি তাকে দেখে সান্ত্বনা পাব। সুলাইমান আলাইহিস সালাম শয়তানদেরকে আদেশ করলেন। তারা জোরাদার পিতার অবিকল একটা মূর্তি বানিয়ে দিল।
জুরাদা তার পিতার মূর্তিকে পাজামা জামা পাগড়ি পরালো এবং তার ঘরের মধ্যে মূর্তিকে সংরক্ষণ করল। সুলাইমান আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলে জুরাদা তার পিতার মূর্তিকে সিজদা করত। এইভাবে 40 দিন পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের গৃহে মূর্তি পূজা চলেছিল। বিষয়টা আসেফ বিন বরখিয়া জানতে পেরেছিল। অতঃপর তিনি বিষয়টা সুলাইমান আলাইহিস সালামকে জানালেন। সুলাইমান আলাইহিস সালাম মূর্তিটা ভেঙে ফেললেন এবং জুরাদাকে এবং তার সন্তানদেরকে শাস্তি দিলেন। অতঃপর তিনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। কথিত আছে যে সুলাইমান একটা আংটি ব্যবহার করত। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল এই আংটির মধ্যে। ওই আংটির কারণে জিন শয়তান তার অনুগত্য ছিল। সুলাইমান আলাইহিস সালাম এই অপবিত্র অবস্থায় আংটিটা ব্যবহার করতেন না। তিনি প্রস্রাব পায়খানা গেলে অথবা স্ত্রীদের কাছে গেলে আংটিটা তার উম্মে আল ওলাদ, যে দাসীর পেটে সন্তান গ্রহণ করেছে, তাকে উম্মে ওলাদ বলা হয়, আমিনার কাছে রেখে যেতেন এবং পবিত্র হয়ে আবার তার কাছে থেকে নিয়ে যেতেন। একদা সুলাইমান আলাইহিস সালাম আমিনার কাছে আংটি রেখে ইস্তিনজার জন্য গিয়েছিলেন। ইতিমধ্যে সমুদ্রের শয়তান সখর সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে আমিনার কাছ থেকে আংটিটা চাইল। আমিনা তাকে আংটি দিয়ে দিল। সখর শয়তান সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে আরোহণ করল। জিন শয়তান ইনসান সবাই তার অনুগত হলো। আল কাইনা আলা কুরসি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার সিংহাসনে একটা দেহ স্থাপন করেছিলাম। এই হচ্ছে সেই দেহ। অন্য বর্ণনা মতে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী জুরাদার কাছে শয়তান আংটি নিয়ে গেছিল। সুলাইমান ইস্তেঞ্জা সেরে আমিনার কাছে আংটি চাইল। আমিনা বলল, আপনি তো আমার নিকট হতে আংটি নিয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম এখন যার কাছে বলে যে আমি সুলাইমান আলাইহিস সালাম, সে তাকে পাগল বলে। শেষ পর্যন্ত সুলাইমান নবী নদীতে জেলেদের সাথে দিন মজুর হিসাবে কাজ করতেন। সারাদিন কাজের বিনিময়ে তাকে 2টো মাছ দেওয়া হতো। তিনি একটা বিক্রি করতেন, অপরটা নিজে খেতেন। এভাবে 40 দিন পার হওয়ার পরে সখর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছেড়ে পালালো এবং আংটিটা নদীতে ফেলে দিল। আংটিটা একটা মাছ খেলো এবং ওই আংটি খাওয়া মাছ মজুরি হিসাবে সুলাইমান আলাইহিস সালামের হাতে আসলো। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন ফিরে পেলেন। সুলাইমানের রাজ্য শয়তানের রাজত্বকাল অনেক পরিবর্তন পরিলক্ষিত হয়েছিল। আসেফ বিন বরখিয়া বিষয়টা আজ করতে পেরেছিলেন। তিনি দরবারের লোকজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কোনো পরিবর্তন লক্ষ্য করছো? তারা বললেন, হ্যাঁ করছি। তখন আসেফ বিন বরখিয়া ভিতরের খবর নেয়ার জন্য তার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন। তারা বলল, আমরা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছি। সুলাইমান আলাইহিস সালাম হায়েজ অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করছে এবং গোসলও করছে না। তখন আসেফ বিন বরখিয়া আলেমদেরকে বললেন, আপনারা সবাই তাওরাত পাঠ করেন। সবাই তাওরাত পাঠ করতে আরম্ভ করলেন। শয়তান উড়ে গেল এবং আংটিটা নদীতে নিক্ষেপ করা হলো। মন্তব্য: সুলাইমান আলাইহিস সালামের আংটির বিষয়টা সম্পূর্ণ কাল্পনিক, কেননা আল্লাহ তাআলা এক আংটির মাধ্যমে কাউকে নবুয়ত দান করতে পারে না, নবুয়ত করেন না। নবুয়ত দান করেন ওহী এবং আসমানি কিতাবের মাধ্যমে। এটা মিথ্যা ঘটনা। 2, আল্লাহ তাআলা কোনো হারাম বিষয়ের মাধ্যমে তার নবী রসুলকে পরীক্ষা করেন না। হাসান বলেন, আল্লাহ তাআলা নবী পত্নীদের উপরে শয়তানকে ক্ষমতা দান করতে পারেন না বা করেন না, এটা ভুল। 3, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী জোরাদার মূর্তি পূজার কারণে সুলাইমান আলাইহিস সালামের দায়ী হবেন না। নূহ আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী কাফির ছিল, সেই জন্য নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনো শাস্তি দেননি, দোষারোপও করেননি। 4, জোরাদার মূর্তি পূজার জন্য সুলাইমান নবীর রাজ্য হারাবেন না। 5, মাছে আংটি খাবে, এটা অযৌক্তিক। আংটি মাছের খাদ্য নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, আজ আমি 90 জন স্ত্রীর কাছে গমন করব। তারা প্রত্যেক একজন যোদ্ধা প্রসব করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তার সাথী তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ ভুলে গিয়েছিলেন, বলেননি। অতঃপর তার মাত্র একটি স্ত্রী গর্ভবতী হয়েছিল, একটা সন্তান হয়েছিল যার কোনো হাত পা ছিল না, ছিল শুধু একটা দায়। সেটাকে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে রেখেছিলেন। ওটাই জাসাদা বা সুলাইমান আলাইহিস সালামের আংটি হস্তান্তর হওয়া এবং সাম্রাজ্য বিলুপ্ত হওয়ার ঘটনা সম্পূর্ণ কাল্পনিক।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন ইনশাআল্লাহ না বলার কারণে, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনশাআল্লাহ না বলার কারণে পরীক্ষা করা হয়েছিল, যেই ঘটনা সূরা কাহফের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিষয়গুলি ভেবে দেখতে পারেন বা দেখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তিনি বললেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এমন সাম্রাজ্য দান করেন আমার পরে আর কারো পক্ষে যেন তা অর্জন করা সম্ভব না হয়। নিশ্চয়ই আপনি পরম দাতা। আল্লাহ তাআলার কাছে সুলাইমান এই সাম্রাজ্য চেয়েছিলেন। লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, মুতাকিল বলেন আমার পরে আর কারো পক্ষে যেন অর্জন করা সম্ভব না হয়। এই কথার অর্থ বাতাস, জিন, শয়তান, পাখি যেভাবে তার অনুগত করে দেয়া হয়েছিল, এগুলো যেন আমার পরে আর কাউকে না দেয়া হয়। এটাই হচ্ছে ব্যাখ্যা। ফাসাখখারনা লাহুর রিহ তাজরি বিআমরিহি রখাআন হাইসু আসাব। আমি বাতাসকে তার অধীন করে দিয়েছিলাম, সে সুলাইমান আলাইহিস সালামের আদেশে যেখানে তিনি ইচ্ছা করতেন সেখানেই যেতে মৃদুমন্দভাবে। সুলাইমান নবী যেভাবে বলতে বাতাস সেভাবেই তার কথা শুনত। সকালে 1 মাস, দৈনিক সকালে 1 মাস ভ্রমণ করত, বিকেলবেলা 1 মাসের রাস্তা ভ্রমণ করত। অশায়াতিনা কুল্লু বান্নাইন ওয়া গাওয়াস, এবং শয়তানদেরকেও তার অধীন করে দেয়া হয়েছিল। তারা ছিল সবাই নির্মাণকারী এবং ডুবুরি, অর্থাৎ নদীর মধ্যে ডুবাইত এবং প্রাসাদ নির্মাণ করত। বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবীর হুকুমে নির্মাণ করত। ও আখরিনা মুকাররনিনা ফিল আসফাদ, এবং অন্য কতককে শিকলে আবদ্ধ করে রাখা হতো। যারা অবাধ্য হতো, ঠিকঠাক মতো কাজ করতো না, তাদেরকে সুলাইমান নবীর আদেশে ফেরেশতারা শিকলে আবদ্ধ করে রাখত, বন্দি করে রাখত। হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব। এগুলো আমার অনুদান, ইচ্ছা করলে কাউকে দিতেও পারো এবং ইচ্ছা করলে বিনা হিসাবে রেখে দিতেও পারো। আল্লাহ তাআলা বললেন, তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ, যা তুমি ইচ্ছে করলে কাউকে দিতে পারো আবার নাও দিতে পারো। এই বিষয়ে তোমার কাছে কোনো কৈফিয়ত তলব করা হবে না। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, নিশ্চয়ই তার জন্য রয়েছে আল্লাহর নিকটে সম্মানজনক অবস্থান এবং শুভ পরিণাম।